স্টাডিজ শোজ দ্যাট যে বাচ্চাদের ফার্স্ট ফিউ ইয়ার্স খুবই ইম্পর্ট্যান্ট তাদের ব্রেন ডেভেলপমেন্ট এবং লিটারেসি প্রিপেয়ারনেসের জন্য। আর সেক্ষেত্রে বাচ্চাকে লাইব্রেরিতে নিয়ে যাওয়া বা লাইব্রেরির সাথে তাকে পরিচয় করিয়ে দেওয়াটা একটা চমৎকার অপশন হতে পারে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি সুমাইয়া সেলফ রিমাইন্ডারে। আজকে আমি আপনাদের সাথে আমি কেন আমার বাচ্চাকে লাইব্রেরিতে নিয়ে যাই এবং লাইব্রেরিতে ওর সাথে কাটানো একটা দিনের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো ইউনাইটেড স্টেটসে প্রায় 9,000-এরও বেশি পাবলিক লাইব্রেরিজ রয়েছে। আমি যেই সিটিটাতে থাকি এখানে প্রায় 11টার বেশি পাবলিক লাইব্রেরি রয়েছে। তো লাইব্রেরিতে যাওয়ার জন্য আমরা বাস স্টপে ওয়েট করছি। আমিরা বাসে যেতে খুবই পছন্দ করে, কারণ আমি যখন ড্রাইভ করে যাই ও কার সিটে বসে থাকে এবং খুবই বোর ফিল করে। তো বাসে গেলে যেটা হয় যে ওর পাশাপাশি আমি বসতে পারি, যেটা খুব ইন্টারেক্টিভ হয় এবং ও খুবই এনজয় করে। আমরা কোথায় যাচ্ছি? Library. আর ইউ হ্যাপি? Yeah. লাইব্রেরিতে গিয়ে কি করবে তুমি? Play cornball. আর কি করবে? Take the book and coloring. গুড জব। Round and round, the waves of love. Round and round, oh, to the town. It is. আমরা লাইব্রেরিতে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের কাউন্টির সেন্ট্রাল লাইব্রেরি। আমার এখানে আসতে খুব ভালো লাগে। এটা আমার বাসা থেকে কাছে এবং আমার মনে হয় যে এখানে স্পেসটা অনেক বেশি। তো সামনে যেই জায়গাটা, এখানে রিসেপশনিস্টরা বসে দুজন। আর এই জায়গাগুলোতে বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস করার জন্য মেটেরিয়ালসগুলো সাজানো থাকে। বাচ্চাদের ছোট ছোট সিজর, কালারিং পেন্সিল এবং ওদের অ্যাক্টিভিটিস করার জন্য ওরা কিছু প্রিন্ট আউট কালারিং পেজেস রেখে দেয়। তো আমিরা লাইব্রেরিতে ঢুকেই ও প্রথমে নিজের মতো করে ওর যেই অ্যাক্টিভিটিসটা ওর করতে ইচ্ছা করে ও সেটা নিয়ে ওখানে ছোটো ছোটো টেবিল আছে, ওখানে বসে যায়। আর এদের সিজনাল অনেক অ্যাক্টিভিটিস থাকে, যেমন উইন্টারে হয়তো উইন্টার অ্যাক্টিভিটিস, ফলে ফল অ্যাক্টিভিটিস, আবার বিভিন্ন ধরনের সেলিব্রেশন, যেই মান্থে যেই সেলিব্রেশন থাকে সেটার উপর বেস করে ওরা আসলে এখানে মেটেরিয়ালসগুলো রাখে। কালারিং শেষ করে আমরা প্লে রুমে চলে গেলাম। এই প্লে রুমটাতে বাচ্চাদের জন্য অনেক ধরনের টয় থাকে এবং খুব ছোট বাচ্চা, এমনকি 6 মাস, 3 মাস, 4 মাস এরকম বাচ্চাদেরকেও তাদের প্যারেন্টসরা নিয়ে আসে। এবং অনেকের আবার দেখা যায় যে বেবিসিটাররাও তাদের বাচ্চাদেরকে নিয়ে আসে এখানে বাচ্চাদের লাইব্রেরিতে। খুব সুন্দর একটা সময় তারা কাটায়। আমি যখনই আসি তখন প্রায় 2-3 ঘন্টা তো অবশ্যই থাকি এবং ম্যাক্সিমাম টাইম আমি 10টা-11টার দিকে বাসা থেকে বের হই। তো আমার দেখা যায় নামাজের সময়টা হয়ে যায় এই সময়। তো এই রুমটাতে সাইডে সুন্দর একটা স্পেস আছে যেখানে খুব নিশ্চিন্তে নামাজ পড়া যায়। এটা হচ্ছে কিডস জোন, মানে একেবারে আর্লি কিডস যারা, আর্লি চাইল্ডদের জন্য। এবং এখানে বিভিন্ন ধরনের বই A to Z ওদের সাজানো আছে, যে এখান থেকে বই চুজ করে বাচ্চারা চেক ইন করে। এখানকার লাইব্রেরির যে ব্যাপারটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে সেটা হচ্ছে যে বুক লেন্ডিং প্রোগ্রামের পাশাপাশি এখানে অনেক ধরনের টয় থাকে। স্পেশালি যে আমেরিকান যে ডল, এই টয়গুলো কিন্তু নর্মালি খুবই এক্সপেন্সিভ আপনি যদি এগুলো কিনতে যান। তো বাচ্চারা যেটা করে যে এই লাইব্রেরি থেকে এরকম বড় বড় ডলগুলো ওরা এখান থেকে নিয়ে যেতে পারে বাসায় প্লে করার জন্য, এবং আফটার 1 উইক তাদেরকে সেটা ফেরত দিতে হয়। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর এবং আমার মোস্ট ফেভারিট প্লেস। আমি যখন স্টাডি করি বা আমার কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করতে হয়, বাসায় অনেক ডিস্ট্র্যাকশন হয়, কারণ যেহেতু আমার দুটো বাচ্চা।
তো আমি এখানে চলে আসি, আমার খুবই ভালো লাগে। এখানে ছোট ছোট সোফা রয়েছে, সামনে কোয়াইট স্টাডি রুম। এবং এই কোয়াইট স্টাডি রুমে সবচেয়ে বড় সুবিধা যেটা, যে আমি যখন ল্যাপটপ নিয়ে আসি বা আইপ্যাড নিয়ে আসি, এখানে খুব সুন্দর চার্জিং ব্যবস্থা আছে। সো যতক্ষণ খুশি আমি এখানে আমার কাজগুলো কমপ্লিট করতে পারি। তো এই স্টাডি রুম আমার জন্য খুবই এফেক্টিভ। সামটাইমস আমি যখন দেখি যে আমি বাসায় কনসেন্ট্রেট করতে পারছি না, আমি ডিরেক্ট লাইব্রেরিতে চলে আসি এবং দেখা যায় যে এই কাজটা আমার বাসায় করতে হয়তো 5-6 ঘন্টা সময় লাগে, সেটা আমি এখানে 2-3 ঘন্টায় আমার কমপ্লিট হয়ে যায়। তবে কোয়াইট রুমে কোনো ধরনের ফুড অ্যালাউড না। কোয়াইট রুমের বাইরের যে টেবিলগুলো আছে এইখানে বসে, এবং এখানে কিছু সোফা আছে, সেখানে বসে যদি কেউ খুব হাংরি থাকে এখানে বসে সে খাবার খেতে পারে। বা এছাড়াও এখানে ছোট ছোট কিছু রুম রয়েছে যেটাকে কনফারেন্স রুম বলে, এবং এই রুমগুলো বুকিং নেওয়া যায়। ফর এক্সাম্পল, যদি কারো কোনো বিজনেস কোনো প্ল্যানিং থাকে, বা সে যদি কারোর সাথে মিট করতে চায়, হয়তো অন্য কোনো প্লেসে সে যেতে চাচ্ছে না, সে কোয়াইট কোনো একটা এনভায়রনমেন্ট চাচ্ছে, তো সেক্ষেত্রে এখানে ওদেরকে কল করে আগেই বুকিং দেওয়া যায় এবং ওই কনফারেন্স রুমগুলো ব্যবহার করা যায়। আমি যেটা করেছিলাম যে লাস্ট টাইম আমি আমার একটা ভিডিওর অডিও দেওয়ার জন্য আমি বাসায় কোনোভাবেই আমি সেটা করতে পারছিলাম না, কারণ আশপাশ থেকে নয়েজ আসছিল। আর আমি যেহেতু মা, তো যখন আমি কোনো কাজ করতে যাই, যখন বাচ্চাদের সাউন্ড আশপাশ থেকে আসে, আমি আর কনসেন্ট্রেট করতে পারি না। তো আমি তখন এখানে কনফারেন্স রুমে আমি ওদেরকে কল করে বুকিং নিয়ে তারপর আমি এখানে এসে আমি আমার কাজটা কমপ্লিট করি। এবং ওই রুমগুলো সাউন্ড প্রুফ থাকে, যার জন্য এটা খুবই হেল্পফুল হয়। এবং আমি ওদের সাথে শেয়ার করেছি, ওরা বললো যে তুমি যদি এখানে কোনো ভিডিও শ্যুটও করতে চাও, তুমি তোমার মেটেরিয়ালসগুলো তুমি এখানে ক্যারি করে আনতে পারো এবং তোমার সুবিধা মতো তুমি এখানে এই কাজটা করতে পারো। এবং আমার যতটুকু মনে আছে যে সম্ভবত ওরা 2 ঘন্টা বা 3 ঘন্টার জন্য এই কনফারেন্স রুমটা আর কি ওরা আমাকে ইউজ করতে দিবে। আমিরার প্লে করা শেষ, তো আমরা এখন বই চেক ইনের জন্য যাব। ও প্রথমেই ওর বোন আয়েশার জন্য বই নেয় এবং তারপরে দেখা যায় ও নিজের জন্য চুজ করে। আর আমিরা বই অনেক নিতে চায় একসাথে, তো আমি ওকে সবসময় বলি যে মা এত বই নিও না, কারণ 3 সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে। সো বই শুধু নিয়ে গেলেই তো হবে না, সেগুলো পড়তে হবে। বাট ও ওর 2 হাত ভর্তি করে বই নিতে চায়, ঠিকমতো ক্যারিও করতে পারে না। দেখা যায় বই যখন ওর নিতে থাকে একটু পর পর ধূপধাপ হাত থেকে বই পড়ে যায়। বই নেওয়া শেষ, এখন আমরা চেক ইন করতে যাচ্ছি। তো এখানে ছোট ছোট বক্স রয়েছে, এটা বুক ড্রপ বক্স। তো আগের যে বইগুলো আমি নিয়েছি লাইব্রেরি থেকে, সেগুলো আমরা এই বক্সে রেখে দিব এবং ওরা তখন যখন ওদের সময় হয় তখন ওরা এটা লিস্টেড করে ফেলবে। তো এই হলো আমাদের বই। এর মধ্যে হ্যালো বইটা ওর খুবই পছন্দের, এটাও আয়েশার জন্য নিয়ে এসেছে, আয়েশাকে পড়ে শোনাবে। আর মে আই প্লিজ হ্যাভ আ কুকি, এটা হচ্ছে ওর জন্য। অলমোস্ট এভরিডে ঘুমানোর আগে আমার এই বইটা ওকে পড়ে শোনাতে হচ্ছে। তো আজকে এই পর্যন্তই। এই বইগুলো আমরা পড়বো আরও কিছুদিন, 1 উইক লেটার আমাদের এগুলো ফেরত দিতে হবে। তো এই ছিল আমাদের এক্সপিরিয়েন্স লাইব্রেরি ফান। আমরা খুব এক্সাইটেড আমরা এই বইগুলো পড়ব। আপনাদের সাথে আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার আমাদের নেক্সট সুমাইয়া সেলফ রিমাইন্ডারে ভিন্ন কোনো টপিকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।